الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণাগুণ বর্ণনা করছেন। এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। মুমিন তো তারাই, কারা মুমিন দেখেন, মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের তাদের সামনে আলোচনা করা হয়, জিকির করা হয়, আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভূমিকম্পের মতো কাঁপতে থাকে, তার মানে আসর করে, যাদাতহুম ঈমানা, এবং আল্লাহ তার ঈমানটা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলেন তো মুমিনরা সব সময় ভরসা করে কার উপরে? আল্লাহ। তাহলে এই জন্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন তো কোরআনকে মহব্বত করলে আল্লাহ ঈমান বাড়া দেয় না, দেয় না? এজন্য কোরআনে কারীমের আলোচনা যে শুনবে আল্লাহ তার ঈমান বাড়ায় দিবে। তাফসীর কিতাবের ভিতরে লেখেন, আমার আপনার নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাবার চত্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। বিশ্ব নবীজির একজন সাহাবী, তখনও মুসলমান হয় না, নাম হলো আব্দুল্লাহ। তো বিশ্ব নবীজি কোরআনে কারীম কাবার চত্বরে তেলাওয়াত করতেছেন, এই সাহাবী আব্দুল্লাহ দূর থেকে তাকায় তাকায় নবী আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেছেন। ওই যে জানহুম ঈমান, আল্লাহ ঈমান বাড়ায় দেয় কোরআন কারীম তেলাওয়াত করলে। তখন আমার নবীজি ডাকতে বলেন, এই আব্দুল্লাহ, তুমি এদিকে আসো, তুমি ওখানে দাঁড়ায় আসো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি যেই সুন্দর কণ্ঠ, দাঁড়ায় দাঁড়ায় আপনার তেলাওয়াত শুনতেছি, মনটা চায় যে আমি মুসলমান হয়ে যাই। বলে, তোমাকে কে বাধা দিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলাম, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। উনি দৌড়ায় বাড়িতে চলে গেছেন। আব্দুল্লাহর বাবা নাই, মা আছে, চাচার কাছে লালিত পালিত হয়। দাদা বলে, চাচা, আমি আর আপনাদের এই মূর্তির ধর্মে, এই ধর্মে আমি আর থাকতে চাই না। তুমি কোন ধর্মে যেতে চাও? বলে, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে চাই। এমন সময় দাদা বলে, ভাতিজা, তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, আমার কাছে যে জমি জমা সম্পদ, টাকা পয়সা, অর্থ করি আছে,